নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 8টা। শুনু তো পড়া ছিল, তাকে দিয়ে চলে এসেছি। আপনাদের দাদাও চলে গেছে ডিউটি। আর এদিকে এই যে কালকে এনে দিয়েছিল এঁচোড়টা মাছ সকালবেলা কেটে দিল আমাকে। এখন বসে বসে কেটে দিল একটু আগে। আমি ওটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি ভাজা করতে। এর মধ্যে দিয়েছি লবণ, এঁচোড় আলু একসাথে সব ভেজে নিচ্ছি। এদিকে এই যে আদা রসুন গাজরগুলো সব ছাড়িয়ে নিয়েছি। মা ওইদিকে কালকে যে আপনাদের দাদা কলমি শাক কুমড়ো শাক এনেছিল, এক আন্টি কুমড়ো শাক ভাজা হয়েছিল আর এক আন্টি কুমড়ো শাক মা রেখে দিয়েছিল। সেটা এই যে আজকে কলমির সাথে শাকের সাথে মিশিয়ে ভেজে নেবো। ওই জন্য মা এদিকে এই যে কেটে দিচ্ছে। শাকগুলো কাটা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে নেবো। আর শুনুকে আজকে আমি টিফিনে দেবো হচ্ছে পরোটা। আর এই যে এঁচোড়টা মা কষা কষা করে দিয়ে দেবো বলো, তারপরে আমাদের জল দেবো তরকারিতে। এঁচোড় আলু কষা কষা, আমার এঁচোড় তরকারিটা খুব পছন্দের। মা এদিকে সব কেটে কুটে দিচ্ছে। চলুন আমি এদিকে ততক্ষণ রসুনটা ছাড়িয়ে মশলাটা বেটে নিই। শিলেতেই বেটে নেবো আজকে, যেহেতু অল্প পরিমাণে মশলা আছে শিলেতেই আমি বেটে নেবো। শুনিকে ওই পরোটাটা নিয়ে যাবে। তো আমার কিছুটা ফ্রোজেন আটাটা থেকে গেছে, কালকে রাত্রিবেলা আটাটা মাখিয়েছিলাম। তো আপনাদের দাদা কালকে চাউমিন এনেছিল, তো ওরা বাবা মেয়ে দুজনে চাউমিন খেয়েছিল। তো সেই জন্য দিদিটা খাইনি, খেতে দিচ্ছিল। তো ওটাই পরোটা করে দেবো। ততক্ষণ এটা ভালোভাবে ভাজা হয়, আমি আদা রসুনটা বেটে দিয়েছিল। তো এই যে এদিকে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। এদিকে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আদা রসুনটা ছাড়িয়ে সব বেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজটা ভাজছি। এদিকে টমেটোটা কুচি করে নিলাম। এই যে এঁচোড়টা ভাজা হয়ে গেছে, শুধু লবণ দিয়েই ভেজেছি, হলুদ দিইনি, কারণ পুড়ে যায়, সেই কারণে হলুদটা দিয়ে দিলাম। শাকগুলো মাছ কেটে দিতে শাকগুলো দিতে হবে। এঁচোড় তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে শাকগুলো আমি ধরে নেব। এই যে এদিকে একটুখানি বসিয়েছি গরম জল। যেহেতু তরকারিতে গরম জলটা দিলে বেশ ভালোই লাগে। এদিকে সব রকম মশলা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। গরম মশলাটাও একসাথে দিয়ে দিয়েছি আমি। একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি যাতে লাল লাল লাগে তরকারিটা আর কি। আর আজকে বাস স্ট্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছি 10 টাকার লঙ্কা আর 3 টাকার লেবু, 5টা লেবু 3 টাকা, আর এক জায়গায় খুলে 3টে লেবু 3 টাকা। তার 5টাই নিয়ে যাই। 3টে লেবু 3 টাকা, ওগুলো বেশ বড় বড় ছিল। তো একটুখানি বেশ মাঝারি সাইজে আর কি। এই যে এদিকে এঁচোড় কষাটা বসিয়ে দিয়েছিলাম আমি। শাকগুলো সব ধুয়ে নিয়ে এলাম। আর আপনাদের দাদাকে আমার সব কাজ কমিয়ে দিয়ে গেছে, অনেকগুলো সবজি এনে দিয়ে গেছে। এখন সন্ধ্যা পর্যন্ত আমাকে যেতে হবে না। প্লাস এদিকে আলু পেঁয়াজ আদা রসুন সব এনে দিয়ে গেছে। এদিকে হয়ে গেছে আমার কষাটা, কিছুটা শুনুর জন্য বের করে নেবো। বাকিগুলোতে যে গরম জলটা দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে শুনুর জন্য এদিকে বের করে নিয়েছি এঁচোড় আলু কষা। এদিকে দিয়ে দিলাম জল, আর ঢাকা দেবো না, যেহেতু ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপরে একটুখানি দিয়ে দিয়েছি কসুরি মেথি। এবার এটাকে ফুটতে দেবো। এবার দুটো পরোটা করে নিয়ে তারপরে শাক ভাজাটা বসাবো। ভাবছি এদিকে শাক ভাজাটা বসিয়ে দেবো নাকি পরোটা করবো, সেটাই ভাবছি। শাক ভাজাটাই বসিয়ে দিই। এই তো পরোটাটা করবো বলে জাস্ট বের করেছিলাম, শুনে দিকে ফোন করলাম যে আমার ছুটি হয়েছে। আমি আবার তাড়াহুড়োতে তরকারিটা বন্ধ করে চলে গেলাম। দেখি এভাবে রাখবো না আর একটু মেরে দেবো ভাবছি ঝোলটা, আর একটুখানি শুকিয়ে দিই, কারণ এতটা ঝোল থাকলে ভালো লাগবে না, বড্ড একদম সে পাতলা পাতলা মতো লাগবে। আর একটুখানি ফুটিয়ে দিই। তখন আমি এদিকে পরোটাটা বিলে নিই। শাকটা দেখে নিই, শাকটা দিয়ে নিয়েছিলাম সেদ্ধটা। শুনুর আজকে 7টা থেকে ছিল, ওর খেয়াল নেই। আমি ওকে কালকে সন্ধেবেলা বলছি যে স্যার বলেছেন এই রমজান মাসটা সোম মঙ্গল 7:30 আর বৃহস্পতি শুক্র 7টা। আমাকে বলছে না, বৃহস্পতি শুক্র 7:30, সোম মঙ্গল 7টা। যে গিয়ে যখন আমরা রাস্তায় গেছি তখন স্যার ফোন করেছিলাম আজকে ছুটি করে দিয়েছেন স্যার। ওটা আমি জিজ্ঞেস করছি কী হলো, বলছে না মা তুমি ঠিক বলেছিলে, আমি ভুলে গেছিলাম। মা সবসময় ঠিকই বলে, মা কোনোদিন ভুল বলে না। তো বেজে গেছে 12টা। শুনুকে তো অনেকক্ষণ হলো দিয়েই চলে এসেছি। এসে ওই টুকিটাকি কাপড় জামা ছিল সেগুলো সব কাচলাম, রান্নার বাসনগুলো মাজামুজি করে সব রেখে দিয়েছি। আর শুনুকে তো তখন বললাম টিফিনে আমি দিয়েছিলাম হচ্ছে পরোটা আর ওই এঁচোড় আলু কষা, একটুখানি গ্রেভি মতন করে দিয়েছিলাম। তো আমাকে বলছি মা তুমি এঁচোড় তরকারি রান্না করে নিয়ে। আমি বলছি হ্যাঁ, এঁচোড় তরকারিটা ভালো হবে, তুই টিফিন নিয়ে যাবি, আমি কি তোকে আর তরকারি দেবো, ওই জন্য
কষা করে দিয়েছি, খুব খুশি। আর এদিকে যে শাকটাও তো তাড়াহুড়ো করে ভেজে নিয়েছিলাম আজকে। কালকে এত সুন্দর মানে টাইম ছিল, ভেজেছিলাম, অতটা ভালো লাগেনি, কিন্তু মা আজকে বললো আজকে শাকটা যেন বেশি ভালো লাগছে কালকের থেকে। যাই হোক, সব দিন তো আর হাত সমান না, কোন দিন কোনটা হচ্ছে আর কি। এদিকে এই যেসব বাসন কুসনগুলো সব মাঝামাঝি করে রেখেছি। আর শুনু এলে একটুখানি তরমুজ আছে, কালকে তো ওরা সবাই কেটে খেয়েছিল, আমি খাইনি, আমার ভালো লাগছিল না। তখন প্রায় 4টে, 3:30 কি 4টে বাজে, তখন খাবারের বাসনগুলো সব মাজছিলাম, ঘর দোরগুলো গুছাগুছি হলো, সব সানসেটগুলো, তারপরে ঝাড় ফাঁড় দিয়ে আর ভালো লাগে। আমি 1 পিস মতন খেয়েছিলাম, 1 পিস 2 পিস মতন, আর খাইনি তরমুজ, ওরাই খেয়েছে। তো হাফটা মতন আছে, কাটবো আজকে, বিকালবেলা খাবো। শুনু আসুক স্কুল থেকে তারপরে খাবো। শুনু যেহেতু খেতে ভালোবাসে, ও না থাকলে আমার ওর ভালো লাগা জিনিসগুলো আমার ভালো লাগে না খেতে। যাই হোক, এই যে এঁচোড় আলুর তরকারিটা এভাবে মাখা মাখা মতন করেছি আর কি। এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। ঘরটা একটুখানি গুছিয়ে নিলাম। এবার ওই ড্রেসিং টেবিলে সেদিনকে সব যে মেকআপের জিনিসগুলো বের করা হয়েছিল ফাংশনের জন্য, ওগুলো আর গুছানো হয়নি, এখনই যাচ্ছি সব গুছিয়ে রাখবো। ও কালকে আপনাদের দাদা ছিল বলে মানে সব কিছু গোছাগুছি করে দিয়ে গেছে। অনেক কিছুটা হয়ে গেছে, বাকি যে সমস্ত টুকিটাকি বলেছে সেগুলো সব আমি করে নেবো। মানে ও যেসব ভারী সমস্ত কাজগুলো করে দিয়ে গেছে, যেমন এই যে ওই ক্যাবিনেটে সব রাখা ছিল সেগুলো সব রেখে দিয়ে গেছে। বাকি ঘরে যে সমস্ত টুকিটাকি ওগুলো সব আমি করে নেবো। চলে এসেছি ঘরে, বিছানাটা আরেকবার ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এই যে শুনো যেহেতু ঘুমিয়ে গেছে, এদিক ওদিক ওলট পালট করে দিয়ে গেছে সব, বুঝলেন। চলুন তাহলে এবার ড্রেসিং টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিই, মানে মেকআপের জিনিসগুলো সব যে যা জায়গা মতন রেখে দিই, নাহলে আবার কোথায় একটা ফাংশন পড়ে বলে এটা কোথায় গেলো ওটা কোথায় গেলো, এই খুঁজতে খুঁজতেই দিন শেষ। বাজে এখন 4:05, এই একটু আগে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। তখন থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম লেগে পড়েছিলাম কাজে। ঘরগুলো একটুখানি মানে খাওয়া দাওয়ার আগেও গোছাগুছি হচ্ছিলো, খাওয়া দাওয়ার পরেও অনেকটা হলো। ওই যে নিচেটা দেখছেন, ওখান থেকে সব কিছু খালি করে আলমারিতে রাখলাম, চাদর মানে এই বেড কভার পিলো কভারগুলো, আর ওই নিচে শুনো সব বই যা যাবতীয় ব্যাগ ফ্যাগ তার ভিতরে সব রেখেছি। আর একটা ট্রলি আনার চেষ্টা করছি, আপনাদের দাদাকে বলতে হবে, তাহলে আলমারির উপরে শুনুর ওই নাচের যে সমস্ত সরঞ্জাম মানে জিনিসগুলো ট্রলির উপরে, আর ট্রলির ভিতরে ভরে এখানটা রেখে দিলে সুবিধা হবে, নাহলে আলমারিতে আর জায়গাই হচ্ছে না। তো মায়ের ঘরে ম্যাট্রেসটা তুলে দিয়ে ছাদে রেখে দিয়ে চলে এলাম। বিছানাটা ঝেড়ে গুছিয়ে দিলাম, মানে ম্যাট্রেসটা যেহেতু অনেকটা হার্ড হয়ে গেছে, তো মার এবার কোমরে প্রচণ্ড পরিমাণে লাগছে, এবার ওটাকে টেনে ফেলে দিয়ে ছাদে নিয়ে ফেলে দিয়ে এসেছি। তারপরে মায়ের ঘরে নিচে খাটের নিচে থেকে ভালোভাবে মানে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করলাম, যেহেতু অনেক দিন হলো নিচের সমস্ত জিনিসপত্র ছিল, কালকে সব খালি করে মাঝখান করে সানসেটের উপরে তুলে দিয়ে গেছে আপনাদের দাদা, সেই জন্য আজকে সব অনেক দিন হলো ভাবছি পরিষ্কার করবো আর করাই হচ্ছে না। ওই জন্য একটু করে না করলে হবে না, নাহলে রোজ সে করবো আর সমস্ত কিছু পড়েই থাকে। সেই জন্য প্রত্যেক দিন একটু করলে সব কিছু হয়ে যাবে। এখনও পর্যন্ত ভালোভাবে গোছানো কমপ্লিট হয়নি, আপাতত এখন আরও কিছুদিন সময় লাগবে ঘরটাকে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নিতে। কিছুটা তো আপনাদের দাদা করে, কিছুটা মানে অনেকটাই করে দিয়ে গেছে আমার হেল্প। তো এখন রেডি হবো, আমি শুনুকে আনতে যাবো। শুনু যেহেতু 4:30টার সময় ছুটি হবে, তো ধুলো ময়লা তো খুব ভর্তি, সাথে সাথে লজেন্সটাও করে নিলাম। লজেন্সটা করে ভর্তিগুলো ঝাঁট দিয়ে দিয়েছি এর সাথে। আর এইগুলো যে দেখছেন এগুলো হচ্ছে আয়রন হবে। চলুন তাহলে এবার আমি রেডি হয়ে যাই শুনুকে আনতে যাওয়ার জন্য।